গত 17 অক্টোবর স্বাক্ষর হওয়া জুলাই জাতীয় সনদ 2025-এ 84টি সংস্কার প্রস্তাব রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ কিছু সংস্কার প্রস্তাবের মধ্যে রয়েছে: যেমন রাষ্ট্রভাষা হবে বাংলা, অন্য সব মাতৃভাষাকেও স্বীকৃতি দেওয়া হবে। সংবিধান সংশোধনে নিম্নকক্ষে 2/3 এবং উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা লাগবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পরিবর্তন সহ কয়েকটাতে গণভোট লাগবে। এক ব্যক্তি পুরো জীবনে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, যেখানে উচ্চকক্ষে থাকবে 100 আসন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রত্যাবর্তন। উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে আসন বণ্টন হবে। ডেপুটি স্পিকার বাধ্যতামূলকভাবে বিরোধী দল থেকে হবে। বাজেট ও আস্থা বিল ছাড়া অন্য সব বিষয়ে এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারবে। রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত চুক্তিতে সংসদের উভয় কক্ষে অনুমোদন লাগবে। পিএসসিতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে স্পিকার ও চিফ হুইপ বিরোধী দল থেকে নির্বাচিত, ডেপুটি স্পিকার ও চিফ হুইপ বিরোধী দলীয় প্রতিনিধি প্রভৃতির সমন্বিত কমিটির মাধ্যমে পিএসসিতে নিয়োগ হবে। সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলা করতে সরকারের অনুমোদন লাগবে না, দুদকের। আপিল বিভাগ থেকে প্রধান বিচারপতি নিয়োগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কমিশনের মাধ্যমে হাইকোর্টের বিচারক নিয়োগ। বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তা। সংবিধানের 7-এর ক, 7-এর খ অনুচ্ছেদ বিলোপ। ক্ষতিগ্রস্ত পরিবারের সম্মতিতেই অপরাধীকে ক্ষমা করতে পারবেন রাষ্ট্রপতি। জনপ্রতিনিধিরা প্রতি বছর সম্পদের হিসাব দেবেন, যা ওয়েবসাইটে থাকবে। কালো টাকা সাদা করার সুযোগ চিরতর বন্ধের আইন। বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক অপরাধ ও দুর্নীতিকে দুদকের আওতায় আনা। বিচারপতি, সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতা প্রভৃতির সমন্বয়ে স্বাধীন পুলিশ কমিশন গঠন।